পোল্যান্ড রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ। ন্যাটোর সীমান্ত ঘেঁষে একের পর এক সামরিক পদক্ষেপে ক্রমেই বাড়ছে ইউরোপের রাজনৈতিক উত্তেজনা। মস্কো বলছে এগুলো ভুল বোঝাবুঝি, তবে অভিযুক্ত দেশগুলো এটিকে সরাসরি উস্কানি হিসেবেই দেখছে। শুক্রবার এস্তোনিয়ার আকাশে টানা 12 মিনিট অবস্থান করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। অনুমতি ছাড়াই প্রবেশ করা এই অভিযানে আতঙ্কিত হয়ে পড়ে এস্তোনিয়া। তারা তাৎক্ষণিকভাবে ন্যাটো মিত্রদের সঙ্গে যোগাযোগ করে এবং যৌথ প্রতিক্রিয়ার অনুরোধ জানায়। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে নির্লজ্জ অনুপ্রবেশ বলে আখ্যা দিয়েছে। ন্যাটো মুখপাত্র জানায়, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ান বিমানগুলোকে ধাওয়া করা হয়। তিনি বলেন, এটি বেপরোয়া রাশিয়ান আচরণের আরেকটি প্রমাণ। ইতালি, ফিনল্যান্ড ও সুইডেনের জেট বিমান এখন এস্তোনিয়ার আকাশ পাহারা দিচ্ছে। এর আগেও পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ান ড্রোন প্রবেশ করেছিল। ক্রমাগত এই লঙ্ঘনকে ন্যাটো দেশগুলো কোনোভাবেই কাকতালীয় মনে করছে না। তাদের অভিযোগ, রাশিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবেই সীমান্তে অস্থিরতা তৈরি করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজ পরবর্তী পুতিন, কিম ও শির যৌথ বৈঠকের পরপরই রাশিয়ার এমন পদক্ষেপ নতুন বার্তা বহন করছে। কেউ কেউ মনে করছেন, মস্কো ন্যাটোকে বিভ্রান্ত করতে চাইছে, যাতে তারা ইউক্রেন যুদ্ধের সমর্থনের বদলে নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দেয় এবং ব্যস্ত থাকে। মস্কো অবশ্য এসব অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করছে। তবে একের পর এক ঘটনার জেরে ইউরোপের সামরিক উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি অনিচ্ছাকৃত ভুল নয়, বরং সচেতন উস্কানির কৌশল। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।